আজকে সব কাজ সেরে নেওয়ার পর সকাল সকাল ভাবলাম যে তিনতলার উপরে যে র্যাকটা আছে র্যাকটা আমাকে পরিষ্কার করতেই হবে, যেই করে হোক। তো মনে একটা ঠিক করে নিয়েছিলাম, তো চলে আসলাম ফাইনালি সেই কাজটা করতে। তো এই র্যাকটাকে আমি আজকে পরিষ্কার করব পুরো, কারণ অনেক দিন ধরেই করা হয় না, অনেক দিন না বাট অনেক মাস ধরে। তো ঘর দুয়ার তো সবসময় পরিষ্কার করি, এগুলো না খুব একটা পরিষ্কার করা হয় না। তো বাট এখানে আমি এই ঠাকুরগুলো প্রতি বছর 1 বছর অন্তত বিসর্জন দিই। তো এখানে একটা লক্ষ্মী ঠাকুর আছে আর সরস্বতী ঠাকুর আছে, আর সব এই যে বস্তা ভরা এগুলো সব আমার বড় প্রিন্সেসের বই খাতা, সব মানে ছোটোবেলা থেকে যত বই খাতা আছে সব ওর এর মধ্যেই ঢুকানো আছে। আমি সব প্যাকিং করে রেখে দিয়েছি, এখনও পর্যন্ত একটা বই না খাতা আমি কিচ্ছু বিক্রি করিনি। ও যবে থেকে লেখা শিখেছে, এবিসিডি লেখা শিখেছে, সমস্ত A to Z খাতা আমি এই ব্যাগের মধ্যে ভরে রেখেছি। আমি চাই যে ও বড় হয়ে দেখুক, এগুলো একটা স্মৃতি। তো আমি এগুলো পরিষ্কার করতে করতে আবার ওদের স্কুলের টাইম হয়ে গেছে বড় প্রিন্সেসের। তো বাট এদিকে খাওয়াতে চলে আসলাম, ওরা খাচ্ছে। আর ছোটো প্রিন্সেস এমন ভাব দেখাচ্ছে মনে হয় ও কত না ভাত খায়, কিন্তু ভাত কী জিনিস ও একদমই খায় না। আসলে আমি ক্যামেরা করছিলাম, ও ক্যামেরার সামনে দেখাচ্ছে, ও জানে ক্যামেরার সামনে সবাই দেখবে আমি খাচ্ছি তার জন্য। তারপরে দিক দিয়ে কষা কষা মাংস নিয়ে চলে আসলাম। আমার ছোটো প্রিন্সেস আবার মাছ আর মাংসটা একটু খায়, বেশি না একটু খায়। তো বাট তাই ওকে দিলাম এক পিস কষানো পোলট্রির মাংস। ও পোলট্রির মাংসই খায়, খাসির মাংস আমার 2 প্রিন্সেসের মধ্যে 1 প্রিন্সেসও খেতে ভালোবাসে না, একদমই ভালোবাসে না। তো বাট ওকে স্কুলে পাঠিয়ে তো আমি ফাইনালি আবারও চলে আসলাম এই কাজটা একদম পুরো কমপ্লিট করতে। কমপ্লিট তো হয়নি, আধা করে গেছি মেয়েকে খাওয়াতে, কারণ স্কুলের টাইম হয়ে গেছিলো। তারপর বাদবাকিটা আমাকে সারতে হবে, কারণ মানে কি বলবো, মানে 2টো হাত কিন্তু 4টে হাতের কাজ করতে হয় আমাকে। মানে সকালবেলায় এত তাড়াহুড়া লাগে না, ওর স্কুল থাকলে বড় প্রিন্সেসের আর কি স্কুল থাকলে ভীষণ চাপ পড়ে যায়, তখন আমার কাজেরও ধুম পড়ে যায়। তো সবগুলো এদিকে মুছে টুছে নিয়েছি, প্যাকেটের গায়ে প্রচুর ধুলো। ও ধুলোগুলোকে ভিজা ন্যাকড়া দিয়ে না মুছলে না ওঠে না একদম। শুকনো ন্যাকড়া দিয়ে যদি আমি মুছতে যাই ঝাড়লে আবার অন্য কিছুর গায়ে গিয়ে পড়বে। তো এদিকে আমার ফাইনালি পুরো কমপ্লিট হয়ে গেল গুছানোটার একটা। তারপর আমি চলে আসলাম, আমার মানে স্যার এসছে, আমার স্যার নয় আমার মেয়ের স্যার এসছে। তো এই যে বড় প্রিন্সেস আঁকছে, আর এদিক দিয়ে স্যার আসলে ছোটো প্রিন্সেস আঁকার খাতা নিয়ে বসে পড়বে আঁকতে। তো এদিকে ও আঁকতে বসে পড়েছে কি সুন্দর করে। তো এই যে আমাদের ফাইনালি আমাদের এই স্যার আমার মেয়েকে আঁকা শেখায়। তো দেখো ছোটো প্রিন্সেসও আঁকছে কি সুন্দর। ও তো এখনও আঁকতে পারে না, স্যার তবুও একটু এঁকে দিল, চেষ্টা করছে ও আঁকতে। মানে ও পড়াশোনা করতে একটু ভালোবাসে, কিন্তু কিছুই পারে না, এখনও বলতে পারে না মুখে কোনো কথা, একটু দেরিতেই শিখে। আমার বড় প্রিন্সেসও দেরিতেই কথা শিখেছিল। তো তারপর আমি এদিকে সব শেষে দেখো আমি একটু জিভটা একটু ভেঙিয়ে দিলাম ওকে, আর বাবা তো আবার করছে। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে একটু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর স্যারকে কেমন লেগেছে। আমি আমার স্যারকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম একটু। আমি জানি, আশা করি ভালো লাগবে। এই স্যার কিন্তু খুব ভালো আঁকায়। তো টাটা বাই বাই, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।